সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন। আজ আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে WBHA হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2025-এর সমাধান নিয়ে। আজ আমরা উচ্চ মাধ্যমিকের WBHA টেস্ট পেপার থেকে আবারও একটি বাংলা সেটের সমস্ত MCQ ও SAQ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো। আশা করি অনেক উপকৃত হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। WBHA ইন্টার স্কুল টেস্ট 14 নম্বর সেট। একের দাগের প্রশ্ন, সঠিক বিকল্পটি নির্বাচন করো। 1 × 18 = 18। 1.1-এর দাগের প্রশ্ন, তার বাজার ও কেনাকাটা করে। কে বাজার ও কেনাকাটা করে? সঠিক উত্তর হবে অপশান গ, চাকর ও ছোট ভাই। 1.2-এর দাগের প্রশ্ন, উৎসবের মতিচ্ছন্ন হয়েছে বৈত নয়। কে বলেছিল? সঠিক উত্তর অপশান খ, সতীশবাবু। 1.3-এর দাগের প্রশ্ন, ডাকপুরুষের পুরনো বচন অনুসারে মঙ্গলে পৌষে বাদলা শুরু হলে স্থায়ী হয়। সঠিক উত্তর অপশান ঘ, 5 দিন। 1.4-এর দাগের প্রশ্ন, বুড়ো কর্তার কোন ছেলে বিলেতে থাকেন? সঠিক উত্তর অপশান ক, সেজো। 1.5-এর দাগের প্রশ্ন, যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে না, কারণ? সঠিক উত্তর অপশান গ, লোকের অভাবে। 1.6-এর দাগের প্রশ্ন, রক্তের অক্ষরে কবি কী দেখেছিলেন? সঠিক উত্তর অপশান খ, আপনার রূপ। 1.7-এর দাগের প্রশ্ন, রূপচাঁদ পক্ষী ছদ্মনামে কলকাতা নিয়ে নিয়মিত ফিচার লিখেছিলেন। সঠিক উত্তর অপশান ঘ, শক্তি চট্টোপাধ্যায়। 1.8-এর দাগের প্রশ্ন, মহুয়ার দেশ কবিতার কবি সমর সেনের আত্মজীবনীমূলক গ্রন্থ হল। সঠিক উত্তর অপশান গ, বাবু বৃত্তান্ত। 1.9-এর দাগের প্রশ্ন, শিকার কবিতায় কোন ঋতুর প্রসঙ্গ আছে? সঠিক উত্তর অপশান ক, শীতকাল। 1.10-এর দাগের প্রশ্ন, ও দাতা কর্ণ যে বক্তা হলেন? সঠিক উত্তর অপশান ক, শম্ভু মিত্র। অথবা দাগের প্রশ্ন, রজনীকান্ত চট্টোপাধ্যায়ের থিয়েটারে অভিনয় জীবন কত বছরের? সঠিক উত্তর অপশান খ, 45 বছরের। 1.11 দাগের প্রশ্ন, দ্য নাইট ইজ কলিং মি 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 কোন নাটকের সংলাপ এটি? সঠিক উত্তর অপশান ক, ক্যান্ডিডা। অথবা দাগের প্রশ্ন, জীবনের ভয় দেখাও সম্রাজ্ঞী বক্তা কোন চরিত্রে অভিনয় করতে গিয়ে বলেছিলেন? সঠিক উত্তর অপশান ক, বক্তিয়ার। অথবা দাগের প্রশ্ন, আমাকে অবশ্য মানায় ভালো বক্তা কি মানায় ভালো বলে ইঙ্গিত করেছেন? সঠিক উত্তর অপশান ক, নায়ক চরিত্রে। 1.13 দাগের প্রশ্ন, 7 বছরের যুদ্ধ কে জিতেছিল? সঠিক উত্তর অপশান ঘ, দ্বিতীয় ফ্রেডারিক। অথবা দাগের প্রশ্ন, সাকা শব্দের অর্থ হলো? সঠিক উত্তর অপশান গ, মহৎ উদ্দেশ্যে আত্মবলিদান। 1.14 দাগের প্রশ্ন, সিরোসিস অফ লিভার ইন চিলড্রেন কোন বিখ্যাত বাঙালি চিকিৎসকের গবেষণা? সঠিক উত্তর অপশান গ, নীলরতন সরকার। 1.15 দাগের প্রশ্ন, সাত ভাই চম্পা কোন বিখ্যাত বাঙালি কণ্ঠসঙ্গীত শিল্পীর জনপ্রিয় গান? সঠিক উত্তর অপশান ঘ, সন্ধ্যা মুখোপাধ্যায়। 1.16 দাগের প্রশ্ন, কোন চলচ্চিত্রে উত্তম কুমার ও সুচিত্রা সেনকে প্রথম নায়ক নায়িকা জুটি হিসাবে অভিনয় করতে দেখা যায়? সঠিক উত্তর অপশান খ, 74.5। 1.17 দাগের প্রশ্ন, পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে বলে? সঠিক উত্তর অপশান ক, গুচ্ছধ্বনি। 1.18 দাগের প্রশ্ন, মুনিশ শব্দের আদি অর্থ ছিল? সঠিক উত্তর অপশান খ, মানুষ। এবার দেখো 2-এর দাগের প্রশ্ন, অনধিক 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 12 = 12। 2.1-এর দাগের প্রশ্ন, কত কাজ করতে হতো সারা জীবন ধরে? কাকে কি কি কাজ করতে হতো? উত্তর লেখো। ভাত গল্পের বড় বাড়ির বড় বউকে শ্বশুরের জন্য প্রতিদিন দই পেতে সেই দইয়ের সঙ্গে ইসবগুল মিশিয়ে শরবত বানাতে হতো। শ্বশুর খেতে আসার 5 মিনিট আগে বড় বউকে তাঁর জন্য রুটি লুচি তৈরি করে দিতে হতো। এছাড়া প্রতিদিন শ্বশুরের বিছানা করা এবং তার পা টিপে দেওয়ার কাজও তিনি করতেন। 2.2-এর দাগের প্রশ্ন, আজ চোখে পড়ল প্রথম। কার চোখে কি পড়েছিল? উত্তর লেখো। অফিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয়ের প্রথম 1350 বঙ্গাব্দের আকালে পীড়িত এক মানুষের অনাহারে মৃত্যুর দৃশ্য চোখে পড়েছিল। 2.3-এর দাগের প্রশ্ন, মৃত্যুতে সকল দেনা শোধ করা কী করে সম্ভব? উত্তর লেখো। জীবনের পদে পদে বিচিত্র দুঃখ বেদনার আঘাতে আঘাতে কঠিন সত্যকে স্বীকার করে মৃত্যুকে বরণ করলেই জীবনের ঋণ শোধ করা সম্ভব। 2.4-এর দাগের প্রশ্ন,
তেমনই একটি তারা আকাশে জ্বলছে এখনও। তারাটি কেমন করে জ্বলছে? উত্তর লেখো। হাজার হাজার বছর আগে এক রাতে মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা কবির নীল মদের গ্লাসে রেখেছিল, ঠিক সেভাবে একটি তারা এখনও আকাশে জ্বলছে। 2.5 দাগের প্রশ্ন, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস কীভাবে ঘুরে ফিরে ঘরে আসে? উত্তর লেখো। সমর সেনের মহুয়ার দেশ কবিতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস শীতের দুঃস্বপ্নের মতো ঘুরে ফিরে ঘরে আসে। 2.6 দাগের প্রশ্ন, শহরের অসুখ কী? উত্তর লেখো। আমি দেখি কবিতায় কবি জানিয়েছেন শহরের অসুখ হলো হাঁ করে সবুজ খাওয়া, অর্থাৎ নগরায়নের ফলে সবুজ অবলীলায় ধ্বংস হয়ে যাওয়া শহরের অসুখ। 2.7 দাগের প্রশ্ন, এটা অন্য রকমের লাভ সিন। কী রকমের লাভ সিন? উত্তর লেখো। প্রোগ্রেসিভ লাভ সিন। অথবা দাগের প্রশ্ন, কোন চরিত্রের পোশাকে রজনীকান্ত চট্টোপাধ্যায় মঞ্চে প্রবেশ করেছিলেন? উত্তর লেখো। রজনীকান্ত চট্টোপাধ্যায় ঐতিহাসিক চরিত্র দিলদারের পোশাকে ফাঁকা মঞ্চে প্রবেশ করেন। 2.8 দাগের প্রশ্ন, বিভাব নাটকে পর্দা খুললে কি দেখা যায়? উত্তর লেখো। বিভাব নাটকে পর্দা খুললে দেখা যায় মঞ্চ সম্পূর্ণ ফাঁকা। অথবা দাগের প্রশ্ন, এই তো জীবনের সত্য কালীনাথ। জীবনের সত্যটি কি? উত্তর লেখো। যার প্রতিভা আছে বয়স তার প্রতিবন্ধক হয় না, বয়সে তার কিছু যায় আসে না। এটাই তো জীবনের সত্য এবং এই সত্যই উপলব্ধি হয়েছে রজনীকান্তের। 2.9 দাগের প্রশ্ন, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? কোথায় সবাই প্রাসাদে থাকতো কিনা বলে কবি প্রশ্ন করেছেন। উত্তর লেখো। বাইজেন্টিয়াম সভ্যতায় সাধারণ শ্রমজীবী মানুষের বৈভবপূর্ণ প্রাসাদগুলিতে কোনো স্থান ছিল না, এ কথাই কবি বলতে চেয়েছেন। অথবা দাগের প্রশ্ন, আমি কৌতূহলী হয়ে উঠি। কে কৌতূহলী হয়ে উঠেছিলেন? উত্তর লেখো। অলৌকিক গল্পের কথক মায়ের কাছে গুরু নানকের দ্বারা শিষ্য মর্দানা তৃষ্ণা নিবারণের যে গল্প শুনছিলেন তার অবশিষ্টাংশ শোনার জন্য কৌতূহলী হয়ে উঠেছিলেন। 2.10 দাগের প্রশ্ন, ক্র্যানবেরি রূপমূল কাকে বলে? উত্তর লেখো। যেসব পরাধীন রূপমূলের আভিধানিক অর্থ আপাততভাবে নেই এবং কোনো ব্যাকরণসম্মত অর্থ থাকে না, অথচ তা একটি শব্দকে অন্য শব্দ থেকে পৃথক করে, তাকে বলে ক্র্যানবেরি রূপমূল। যেমন আলাপ, প্রলাপ, বিলাপ, সংলাপ শব্দগুলির লাপ এই পরাধীন রূপমূল। 2.11 দাগের প্রশ্ন, নৃভাষাবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় কি? উত্তর লেখো। নৃভাষাবিজ্ঞান হলো ভাষাবিজ্ঞানের একটি শাখা যেখানে সংস্কৃতি ও ভাষার মধ্যে সম্পর্ক নিয়ে গবেষণা করা হয়। সমাজস্থ যে মানুষেরা একই ভাষায় ভাব বিনিময় করে তাদের ভাষার সঙ্গে সংস্কৃতির সম্পর্ক আলোচনা করে নৃতাত্ত্বিক ভাষাবিজ্ঞান। সেই সমাজের ঐতিহ্য, বিশ্বাস, প্রথা, পারিবারিক সংগঠন প্রভৃতির সঙ্গে ভাষার সম্পর্ক কী তাই নৃতাত্ত্বিক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়। 2.12 দাগের প্রশ্ন, অব্যবহৃত উপাদান বিভাজনের নীতিগুলি কি কি? উত্তর লেখো। বাক্যের অব্যবহৃত উপাদান বিভাজনের নীতিগুলি হলো আভ্যন্তরীণ ঐক্য, অভ্যন্তরীণ বৈচিত্র্য ও স্বাধীনতা।